হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি বানাবো কাতলা মাছের কালিয়া। তার জন্য আমি এখানে মাছগুলো কাতলা মাছের লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি একটা মশলা বানাবো, তাতে আমি নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ, 4 মগজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি তুলে নেব আর এই মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মাছ ভাজা তুলে নিয়েছি, কড়ার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি আর দারচিনি ফোড়ন দিয়ে দেব। দিয়ে যে পেস্টটা বানিয়েছি ওই পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে দেব। হলুদটা দেওয়ার কারণ হলো পেস্টটা যখন কড়াতে ঢালবো ছিটকে চারিদিকে ভরে যাবে, সেই জন্য আগে হলুদটা দিয়ে দিয়েছি, তাতে কালারও ভালো আসবে এবং চারিদিকে ছিটকবে না। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। হলুদ দেওয়া হয়ে গেছে, আর হলুদ দেব না, ভালো করে কষিয়ে নেব। কত সুন্দর কালার এসে গেছে দেখুন বন্ধুরা। এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। আর কি লাগবে, আর 2 চামচ টক দই আর 1 চামচ ময়দা দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। মশলা কষানো হয়ে গেছে, আমি মশলার মধ্যে টক দই আর ময়দা দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, 2-4 দানা চিনি দিয়েছিলাম। কত সুন্দর কালার এসে গেছে। এখানে আমার কাতলা মাছের কালিয়া একদম রেডি। আর কি দিয়েছিলাম, কাতলা চিংড়ির কালিয়া, এখানে চিংড়িও দিয়েছিলাম। চিংড়িগুলো কিন্তু ভাজিনি, চিংড়িগুলো আমি ভাজি না, তরকারি চিংড়ি আমি কখনোই ভাজি না। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তরকারি ফুটতে দিয়ে দিয়েছি। মাছ যখন দিলাম তখন এইভাবে একবার করে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। 1 চিমটে হিং ফেলে দিয়েছি, একটুখানি ঘি ফেলে দিয়েছি, শুকনো লঙ্কা ভাজা দিয়ে সাজিয়ে দিলাম।